রং খেলার দিনের ভ্লগ নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। এই যে রং খেলার দিনের বেলাটা ঠিক আমার ফেসের অবস্থা এই রকম হয়েছিল। স্নান টান করার পরে দেখি মুখের সব রং উঠে গেছে, কিন্তু হাতের এই অদ্ভুত পটল রংটাকে আমি এখনও পর্যন্ত তুলতে পারিনি। আর রং খেলার দিন দুপুরবেলাতে আমাদের বাড়ির প্রত্যেকের নিমন্ত্রণ ছিল অভিজিৎ কাকাদের বাড়িতে। সেখানেই খেতে যাচ্ছিলাম, আমি মা আর বাবা একসাথে বেরিয়েছি। তারপরে চলে আসি অভিজিৎ কাকাদের বাড়িতে। বাবারা অন্য একটা টেবিলে খেতে বসেছে, আর তার পাশে আরেকটা টেবিল খালি ছিল, সেখানে আমি বসেছি। প্রথমেই দিয়ে দিয়েছে থালা, আর থালার সাথে ছিল তারপরে চিপস। চিপস দিয়ে খাওয়া কমপ্লিট করতেই চলে আসে এদিকে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে ছিল চানা পনির। ফ্রাইড রাইসের সাথে এই চানা পনিরের কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে। আর হাতটাকে প্লিজ ইগনোর করো, হাতের অবস্থাটা শুধু দেখো, মানে এই দেখে আর খাবার রুচবে না আমার। তারপরেই চলে আসে ভাত, ডাল, আর তার সাথে পাঁচ তরকারি। এই পাঁচ তরকারি ভাত ডালটা বেস্ট ছিল। আর এটা প্রতি বছরই অভিজিৎ কাকারা দিয়ে থাকে তার বাবার দিবসী উপলক্ষে। নিরামিষ খাবার দাবার হয়, কিন্তু প্রতিটা খাবারই এত কোয়ান্টিটি থাকে আর এতটা পরিমাণে দেয় তা বলার নেই। আর প্রতিটা খাবার প্রতি বছরের নেই, এবছরেও খুব টেস্টি ছিল। শেষ পাতে দিয়ে দিয়েছে চাটনি, দই আর মিষ্টি। তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক